কন্যা, জায়া, জননী সব নারীদের জন্য। বেগম পাশেই থাকবেন। আজ দেখবেন গুঁড়ো দুধের ল্যাংচা মিষ্টি। ময়দা, এই চামচের 1 চামচ ময়দা নিচ্ছি। এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার নিয়েছি এই চামচের 5 ভাগের 1 ভাগ, এতটুকু। আমরা দুধ কতটুকু নিয়েছিলাম? দুধ নিয়েছি এই চামচের 3 চামচ। মানে হচ্ছে টেবিল চামচের 3 চামচ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি টেবিল চামচ না, এটা তো চা চামচ দিচ্ছি। ও আচ্ছা, একটু বড়। চা চামচ হচ্ছে একটু বড়। এটা ভালো করে মিক্স করতে হবে। এখন আমরা যাই করবেন, যে চামচটা দিয়ে দুধ নেবেন সেই চামচ দিয়ে সব কিছু পরিমাণ মতো করতে হবে, মানে একই চামচে যেন হয় সব, এটা খেয়াল রাখবেন। এখন আমরা একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এটাকে মিক্স করতে হবে। একটু লিকুইড দুধ দিচ্ছি। লিকুইড দুধ কতটুকু দিলাম আমরা? এটা মাপ বুঝতে হবে জিনিসটা, এটা কেমন মাখা মাখা হচ্ছে সেটা দেখে তারপর ওই অনুযায়ী দিতে হবে। আমি 1 চামচের মতোই দিয়েছি। পানি দিতে হবে না? না, পানি দেওয়া লাগবে না, এখানে দুধটাই পানির কাজ করছে। একটু সামান্য একটু দুধ দিচ্ছি। তাহলে মোট কতটুকু দুধ দেবো আমরা? 1.5 চামচের মতো। এটা একটু একটু করে দিতে হবে, দিয়ে বুঝতে হবে যে কতটুকু লাগছে। এটা আমরা ভালো করে মিক্স করার পরে 10 মিনিট রেস্টে রাখবো। দশ মিনিট রেস্টে রাখার পরে এখন যে একটা আঠালো ভাব আছে ওটা থাকবে না, আঠালো ভাবটা চলে যাবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। ল্যাংচা মিষ্টির ময়ানটা আমরা রেডি করে রেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে আমরা এখন শিরাটা করে ফেলবো। আমি এখানে 1/2 কাপের একটু বেশি চিনি নিয়েছি, আমি ওটা দিয়ে দিচ্ছি। আর এই কাপেরই 2 কাপ পানি দিব। ল্যাংচা মিষ্টির শিরাটা বেশি ঘন হবে না, আবার খুব পাতলা হবে না। চিনিটা গলে একটা বড় কথা পর্যন্ত ওয়েট করবে। আপনারা চাইলে শিরাটার মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ আমার কাছে ল্যাংচার মধ্যে এলাচের ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য আমি এলাচের গুঁড়ো দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। একটু ফুটবে, একটু উঠার পর আমরা চুলাটা বন্ধ করি। চিনিটা বললে আমরা বড় কোঠানোর জন্য ওয়েট করবো, এবার আমরা চুলাটা বন্ধ করবো। চিনিটা গলে গেছে, ওইটা বড় আসবে।
করার জন্য কি হাতে একটু তেল দিয়ে নিতে হয়? আমি আসলে যে ময়ান করার সময় যে তেলটা দিচ্ছি তাতেই আমার কাজ হচ্ছে, আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই। যদি কারোর প্রয়োজন হয় সে দিয়ে নিতে পারে। এটা ফুলবে, এটা এখন ছোট দেখতে ছোট লাগছে, এটা তেলে দেওয়ার পর এটা ফুলবে। আপনাদের যেমন ইচ্ছে শেপ করতে পারেন। আমি একটু লম্বাটে টাইপের করছি, কারণ ল্যাংচা মিষ্টি সাধারণত একটু লম্বাটে টাইপেরই হয়, আমি লম্বা করেই করছি। আমরা মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা বেশি গরম হওয়া যাবে না, আঙ্গুলে সহ্য হয় এরকম গরম হতে হবে। একটু সামান্য একটু গরম হলে আমরা মিষ্টিগুলো দিয়ে দেবো। এবং মিষ্টি ভাজার সময় ফ্লেমটা একদম কমিয়ে দিবেন। এই মিষ্টিটা আস্তে আস্তে ভাজতে হবে, 8-10 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। আমার তেলটা হালকা গরম হয়ে এসেছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, আঁচটা তাই তো? একদম কমিয়ে দিচ্ছি। মিষ্টি নাড়া যাবে না, এটা আপনা আপনি ফুলে যাবে। আর 10 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর যদি একটার সাথে একটা লেগে যায় দেখছেন, তাহলে কড়াই হাতলটা ধরে একটু নাড়িয়ে দিবেন। চামচ লাগাতে পারবেন না, চামচ লাগালে মিষ্টিগুলো ভেঙে যাবে। এভাবে একটু নাড়িয়ে দিবেন। আরেকবার দেখালে ভালো, আরেকবার দেখাও। কড়াইয়ের হাতটা ধরে এভাবে একটু হালকা করে নাড়িয়ে দিবেন। চামচ দিয়ে নাড়া যাবে না, চামচ দিয়ে নাড়লে মিষ্টিগুলো ভেঙে যাবে। এটা আস্তে আস্তে হবে। মিষ্টিগুলো হালকা বাদামি হয়ে এসছে। আপনারা ওই সময় একটু কাঠের চামচ দিয়ে একটু নেড়ে 4-5টা ব্রাউন হতে দেবেন। আমি একটু নেড়ে দিয়েছি। হালকা ব্রাউন হয়ে আসার পর এরকম একটা কাঠি দিয়ে হালকা হালকা করে নেড়ে দিতে হবে এবং অনবরত নাড়তে হবে প্রায় 8-10 মিনিটের মতো, যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত কালার না পাচ্ছেন। আস্তে আস্তে একটু একটু করে হালকা হালকা করে নেড়ে দিতে হবে 8 থেকে 10 মিনিট, এবং এটা ধৈর্য ধরে ভাজতে হবে। কালার হয়ে আসার পর আমরা মিষ্টিগুলো তুলে নিচ্ছি, এবং এটা গরম অবস্থায় কোনোভাবে শিরাতে দেওয়া যাবে না, এটাকে ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় দিলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। আমরা কি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করব, করে তারপর আমরা শিরাতে দেব। শিরাটাতে হালকা বলক চলে এসেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ঢেকে দিচ্ছি। ল্যাংচা মিষ্টিগুলো আমি শিরাতে দিয়ে ঢেকে দিয়েছি। ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। এটা 15-20 মিনিট পর দেখতে হবে যে ভেতরে রসটা ঢুকেছে কিনা। আমরা এই 20 মিনিট আর ঢাকনাটা খুলে দেখবো না, ঢাকনা দিয়েই থাকবে 15-20 মিনিটের মতো। ফিরে আসছি 20 মিনিট পর।